আল্লাহ পাকের ওলি ও যুবকেরা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 1976 সনে দলিদের নিচটা নষ্ট হয়ে গেল, নিচেটা চলকা চলকা উঠে যায়, নিচটা নষ্ট হয়ে গেল। আল্লাহর ওলি হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিচটা চটিয়ে দিয়ে সুন্দর করে করবে বলে মিস্ত্রি লাগিয়ে দিয়েছেন। ও যুবকেরা নিচু চটাতে চটাতে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসে থাকতেন, যে জায়গায় বসে থাকতেন ওই জায়গাটা যখন চটিয়ে দিয়েছিল আল্লাহ পাকের হুকুমে ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু শুরু হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মেহমান মুরিদানেরা মুঠো মুঠো করে নিয়ে চলে যায়, মাটিটা মুঠো মুঠো করে চলে যায়। ও যুবকেরা আল্লাহর ওলি হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি জায়গাটাকে ঘিরে দিয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসে থাকতেন ওই জায়গায় মাটি খারাপ আল্লাহ পাকের হুকুমে বিভিন্ন ফুলের খুশবুদার হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মাটিটা খুশবুদার, জোরে বলে ওনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে, জীবন ওনারা তৈরি করে ওনাদের থেকে শিক্ষা দেন। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথে সেই রাস্তার আরোহী করে দেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना जब वक्त नज़र आए दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना जब वक्त नज़र आए दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबतों को ए नूर खुदा करना जब वक्त नज़र आए दीदार आता करना जब वक्त नज़र आए दीदार आता करना ऐसा से गुम
वाले मंसूर दुआ करना जब वक्त नाज़ा आए दीदार आता करना ऐ नूर खुदा आकर आंखों में समा जाना ऐ नूर खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना ऐ पर्दा नशी दिल के पर्दे में रहा करना जब वक्त नाज़ा आए दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नाज़ा आए दीदार आता करना अल्लाहुम्मा আমার নবীর মদিনা ঈমানের হেফাজত বলুন আলহামদুলিল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা তৈরি করে দাজ্জাল বার হবে গোটা পৃথিবী যেটা বলছিলাম দুই জায়গা যেতে পারবে না আল্লাহ পাক পাঠাবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে জোরে বলো ইমাম মাহদী আলাইহিস সালাম কোন বর্ণনায় 7 কোন বর্ণনা 9 বছর গোটা পৃথিবীর যিনি রাজত্ব খেলাফত চালাবেন ইমাম মাহদী আলাইহিস সালাম এখন তো ঘরে ঘরে মাহদী ঘুরছে ফোন খুললে মাহদী দেখা যায় ফোন খুললে মাহদী সেদিনকে একজন এই আপনাদের আশপাশে জায়গার নাম বলবো না অজ করে নেমেছি 3 ঘন্টা অজ করে নামলা চাঁদা পত্র তুলে আমার হাত ধরে বলছে আপনি জানেন আমি মাহদী কেমন মনে হয় বলেন ঘুরিয়ে দেবো নাকি এটা একবার লা হাওলা ওয়ালা এটা আমার উচিত না ভাবাটা এমন করে বলেছে মানে মাথায় রাগ উঠে গেছে নারী চাচা শার্ট পরে আছে লুঙ্গি পরে শোনার কথা হাত আপনি জানেন আমি মাহদী জানেন আপনি আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে আমি মাহদী আপনাদের আশপাশে কথা বলছি বলুন আস্তাগফিরুল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ কি গোমরাহি শুরু হয়ে গেছে কি গোমরাহি এটা বাংলাদেশে বর্তমান কত ইমাম মাহদী আছে জানেন আপনারা যে সে মাহদী হয়ে গেল নাউযুবিল্লাহ বলে আমার ইদানিং ভিডিও একটা ভাইরাল হয়েছে ইউটিউবে গেলেই পাওয়া যাচ্ছে পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে কি জ্বালাতন কাণ্ড বলেন তো প্যান্ট শার্ট পরে লোকটা ঘরে দেখেছেন আপনি দাড়ি চাচা দাড়ি নাই চকচক করছে একদম আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ পাক যত নবী আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের মধ্যে সবথেকে মিল ছিল দুটো বেশি এক নম্বর যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মুখে বড় বড় দাড়ি ছিল জোরে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী আলাইহিস সালামরা বকরি চড়িয়েছেন বকরি চড়িয়েছেন জোরে বলো বলে রাখাল বলো না নবীদের সামনে রাখাল বলাটা হলো গুমরাহি কুফরি নবীদের সামনে রাখাল বলো গুমরাহি কুফরি আমি আপনি যদি বকরি ছাগলের দড়িটা নিয়ে বকরির দড়িটা নিয়ে দুকদম হেঁটে যাই এই নিয়ে এটা আল্লাহ আপনার সব নবীরা চড়িয়েছেন আল্লাহ আমাদের নবীও চড়িয়েছেন আল্লাহ সেই জন্য আমিও চড়াচ্ছি যদি এই নিয়েতে হেঁটে যাই ওই 2 কদম বকরির দড়িটা নিয়ে হাঁটাটা আমাদের সওয়াব হয়ে যাবে যারা বলবেন না সুবহানাল্লাহ সব নবীদের সুন্নাত হলো বকরি চড়ানো বলুন আলহামদুলিল্লাহ জোরে বলা গেল না রাখাল বলো না
নবীরা বকরি পেলেছে। কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা, বাপ জানেরা? পাকিস্তানি ইমাম মাহাদি ভালো হলো, দাঁড়িয়ে নাই, প্যান্ট শার্ট পরে ঘরে লোকটা হুজুর মাহাদি। আর হাদিস শরীফে এসেছে জানার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত নাকি কেউ ইমাম মাহাদি বলবে না। জানার প্রকাশ হওয়া, জাহির হওয়ার আগে পর্যন্ত কেউ ইমাম মাহাদি বলবে না। ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, ইনার জন্ম হয়েছে পাকিস্তানে। আর আমার নবী বলে যে ইমাম মাহাদি আসবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, নাকটা একটু সিং হবে, ভুরু দুটো জোড়া হবে, জবান একটু তুতলা হবে, জবানে একটু জড়লতা থাকবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম হুজুর মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাবেন, কাবা শরীফ তওয়াফ করবে, হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুই কোণের মধ্যে থাকা অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি। এটা আল্লাহ পাকের হুকুম, গায়েবী আওয়াজ শুরু হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না? কম বেশি 313 জন ওনার হাতে প্রথমে বায়াত হবে। প্রথমে ওনাকে ধরবে, হুজুর আপনি মাহদি, উনি বলবেন না, মানে একটু মানতে চাইবেন, জোর করে ধরার পরে হুজুর স্বীকার করবে। আল্লাহ এত বরকত দেবেন ওনার জামানায়, 7 বছর বা 9 বছর রাজত্ব চালাবেন, এত দান হুজুর করবেন। জোরে বলো। উনি যাবার আগে আল্লাহ পাঠিয়ে দেবেন হযরত ঈসা আলাইহিস সালামকে, যিনি 40 বছর রাজত্ব করবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের বোঝার তৌফিক, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরা আমার নবীর মাকামই বোঝে না, এরা আমার নবীর শানই বোঝে না। নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহ নবী টুকটুক করে এগিয়ে যান। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যান। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে এগিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও বাবা সাহাবারা, আমি নবী, এত কাছে আমার এসো না, এত ঘেঁষে ঘেঁষে যেও না, এত কাছে কাছে যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা সাহাবারা, আমি নবী, সামনের দিকে একটু এগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সাহাবারা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও বাবা সাহাবারা, আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে যেতেন, আল্লাহ নবী টুকটুক করে যখন এগিয়ে যেতেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে টুকটুক করে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের নবী বলেন এত কাছে এসো না, একটু দূরে দূরে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী, আমার এই কাছের জায়গা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলো। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে আল্লাহ আমাদের কবুল করে। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন, মরণ একদিন আমাদের হবেই হবে, মরণ একদিন আমাদের হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। আছে বলে মনে হয় পালাবার? মানার মতো মেনেছেন কারা? মানার মতো মেনেছেন আল্লাহর ওলি হযরতে পেরানে পে দস্তগীর মাহবুবে সুবহান হযরত গাউসুল আযম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? এত মেনেছেন আমার নবীকে, সারাটা জীবন নবী পাকের বাদান শরীফের একটা চুল শরীফ সারা জীবন নিজের জুব্বার সাথে যিনি জড়িয়ে রেখেছিলেন। আমার নবী পাকের নূরের বাদান শরীফ একটা চুল শরীফ সারা জীবন ওনার জুব্বার মধ্যে উনি রেখে দিয়েছিলেন। জোরে বলো
জোরে বললেন না সুবহানাল্লাহ। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছে, 1 বছর 2 বছর না, 16টা বছর ধরে। শুরু করেছিলেন কাবা শরীফের মাতাফ থেকে, আর যে বাপগুলি শুরু হয়েছিল আল্লাহর নবী রওজা শরীফে, ইনতাল কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের রওজা শরীফের কাছে বসে ওগুলো লিখেছিলেন। জোরে বলুন। কোন হাদিস শরীফে সন্দেহ হলে সরকারে দু আলমের রওজা শরীফের পাশে বসে রূহানি হালাত আমার নবীকে জিজ্ঞাসা করতেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলবেন না। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি একবার করে গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন। বুখারী শরীফ হাদিস শরীফ লিখবেন, হুজুর গোসল করতেন, সুন্দর জামা পরতেন, 2 রাকাত নামাজ পড়ে সুন্দর বিছানা করে নবী পাকের হাদিস শরীফ লিখতেন। একটা লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, আবার হাদিস শরীফ লিখবেন, আবার গোসল করে, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার লিখতেন। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। জোরে বলে, ভাষায় বলা গেল না, মহব্বতে বলা যাবে না। কে? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। যে রাতে ইন্তেকাল হলেন, নবী পাক ওনার একজন খাদেম স্বপ্ন দেখেন, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আছেন। ওনার খাদেম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কাউকে সাথে নেবেন? নবী পাক বলেছেন, আমার খাস উম্মতকে সাথে নেব। ওই খাস উম্মতটা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলো, ভাষায় বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে, এমনি হয়, এমনি হয়। আমি আপনি রাস্তাতে হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েন তো দূরের কথা, 1 টাকার কয়েন দেখলো ছাড়ি না, ওটা তুলে পকেটে বলি, বলে ঠিক না ভুল বলছি? কি বলে? মসজিদে টাকা ছাড়ছে না, বলো রাস্তার টাকা। মসজিদে টাকা ছাড়ে না, মাদ্রাসার টাকা ছাড়ে না, এটা আবার রাস্তায় পড়া টাকা ছাড়বে। ওদের উপর আল্লাহ আল্লাহ। কত মাদ্রাসার নাম করে মাদ্রাসায় নাই, কিচ্ছু না, গাড়িতে লেবেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই আমার লেবেলে চালা, আমাকে বছরে মাসে কি সপ্তাহে এই করে দিলে হবে, বাকি সব তো। মাদ্রাসার 3টে কেন, অর্ধেক ছেলে নাই, ওটা নেবেন আপনি। এগুলো বলার মতো না, মিডিয়া হচ্ছে, লজ্জা লাগছে বলতে, ঘৃণা লাগে এগুলো বলতে, ঘৃণা হয়। ইসলামকে কিভাবে আমরা ধ্বংস করে দিচ্ছি। 3টে ছেলে নাই, মাদ্রাসার লেভেলে চাঁদা উঠছে। আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থেকো। এই সমস্ত বিয়াদবির জন্য ভালো ভালো প্রতিষ্ঠানগুলির নাম খারাপ হয়ে যাচ্ছে। সাধারণ লোকের মধ্যে একটা বাজে চিন্তা করছে, মাদ্রাসা চিটিংবাজি করছে, আর মাদ্রাসা চাঁদা বলা ঠিক না, বলবো আমরা তো বুঝিয়ে করি। আবার ইদানিং ফোন করে সব বলছে, আমি ফুরফুরা শরীফের হুজাইফা সিদ্দিকী বলছি, খবর আছে আপনাদের কাছে? মিডিয়া আমার বলে দিচ্ছে, মিডিয়া যারা দেখ সচেতন হন। কত বড় বেঈমান দেখেছেন, মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করছে। কতজন ফোন করে কাঁদছে, থানায় জানানো হয়েছে, নাম্বার প্রায় প্রায় চেঞ্জ করে, অনেক সময় 1 নম্বরও রেখে দেয়। কতবার আমরা বাইট দিয়েছি। আর লোকও কি হয়েছে, এমনি 10 টাকা কেউ কাউকে দিতে যায় না। উনি ফোনে বললো মক্কা শরীফে আছি, দেবো, 5000 টাকা ফোনে মেরে দিলেন। মানে ওরাও লোভ সামলাতে পারছে না। ঠিক আছে, ভাইটাকে ফোন করেছে, মিডিয়া ভাইটাকে ফোন করেছে, আমি হুজাইফা সিদ্দিকী বলছি, এই অমুক সিদ্দিকী মিটিং এ আছে, আমি এক্ষুনি এখন ফোন ভিডিও কল, আমি বাইরে আছি এখন। 2003 সাল 2 সাল থেকে টাকা দেওয়া হচ্ছে, আপনি নেবেন। আমাদের অনেক কর্মসূচি, আমার দাদা হুজুরের নামে একটা ওই আপনার মক্কা শরীফের পাশে একটা 5তলা বিল্ডিং আছে, সেখানে 2002 সাল থেকে টাকা দেওয়া হচ্ছে। গরিব মেয়ের বিয়ে, গরিব ইমাম সাহেব, গরিব মুয়াজ্জিন, মসজিদে মাদ্রাসা 7 লক্ষ টাকা বছরে দেওয়া হয়। আপনি দুটো নিলে দুটো নিতে পারেন, 14 লক্ষ টাকা বছরে পাবে। আপনি যদি এলাকায় কাজ করতে যান, আপনাকে এক্সট্রা আলাদা মাইনে দেওয়া হবে। আমি ফ্রি কাউকে খাটাই না, হ্যান ত্যান করে বিরাট লম্বা ফর্দ কি হবে না, আপনার ব্যাংকের ডিটেইলস দিয়ে দেন, দিয়ে দিল, হ্যাঁ প্রসেসিং এ দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি বলেন, লাইনে আছে ম্যাডাম, কি স্যার লাইনে আছে, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে বলেন, যদি আপনি নিতে চান তাহলে এই নাম্বারে তাড়াতাড়ি 7000 টাকা মেরে দেন। কথা বলে কি চিটিং বাজি থেকে দেন, ওর উপর আল্লাহ লানাত, বলে নাউযুবিল্লাহ। এই লোককে মিসগাইড করা, চিটিং বাজি করা, আল্লাহ আপনাকে লানাত ওর উপরে। কত লোকের যে টাকা এইভাবে আত্মসাৎ করেছে,
আপনারা সচেতন হলে বলে। ফোন করলো কে জানেন না শোনেন না, আমাদের নাম করে কতজন ফোন করে জানেন? কথা ঠিক না ভুল বলছি? ফোন করলে দিতে হবে। আপনার সে কোনো হুজুরের চেনাশোনা থাকলে ফুরফুরা শরীফের খুব ক্লোজ আপনার, এত দাদা হুজুরের আওলাদ, একজনের সঙ্গে ভালোবাসা তৈরি করতে পারো না? সম্মান সবাই কি করবেন, গভীর সম্পর্ক একজনের সঙ্গে রাখবেন, ভালো সবাইকে বাসবেন, গভীর রিলেশন একজনের সঙ্গে রাখবেন। কথা মেনে চলতে হয় একজনে, ভালো সবাইকে বাঁচতে হয়, ঠিক না? সবাইকে মেনে চলবেন, সবার কথা শুনে চলতে গেলে তো আপনি ঠক্কর খেয়ে যাবেন তো, একবার এদিকে আবার ওদিকে, লাস্টে কাজই হবে। ওর জন্য চলতে হয় একজনের কথা, ভালোবাসতে হয় সবাইকে। বলুন সুবহানাল্লাহ। ফোন করে ভাইজান এই বলছে হুজুরেরা বলছি সত্যি, ক্লিয়ার হয়ে যান। কথা ঠিক না ভুল বলছি? উনি বললো, ইনি ফোনে টাকা মেরে দিল, আর ফোন তুলবে না। কত এসেছে, আমি আবার আপনার সচেতন করছি, এগুলো চিটিং বাজি। আমাদের নাম করে ফুরফুরা শরীফের নাম করে চিটিং বাজি চলছে। আল্লাহ পাক এই ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন না আমিন? যদি বলেন আল্লাহুম্মা আমিন। আজকেই আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আজকেই পাঠিয়েছে, আমি আস্তে শুনছিলাম আর হাসছিলাম, কত বড় বিয়াদব এটা। আল্লাহর ভয় নাই, লোকটি ভাবে ধোঁকা দিচ্ছে, আল্লাহর ভয় নাই। আবার কাকে কাকে ফোন করে বলছে, সানাউল্লাহ সিদ্দিকী বলল আপনাকে ফোন করার জন্য। কত বড় শয়তান দেখেছে। আল্লাহ পাক এই ফিতনাবাজ থেকে হাত থেকে আল্লাহ আমাদের সকলকে, নিরীহ মানুষ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা, রাস্তা দিয়ে হেঁটে গেলে 5 টাকার কয়েন পড়লো আমাদের বাড়ি কিছু ভাইয়াতে ছাড়ে না, কিছু হোক না, এটা শান্তি তো হবে। আস্তাগফিরুল্লাহ বলে, শান্তিকে অশান্তি করছো। আর 100 টাকার নোট যদি পড়ে থাকতে দেখেছে, 3 বার কপালে হাত বলিয়ে নিল, তার মুখ দেখে সকাল হলো রে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, মানে হারামের লোভ ছাড়তে পারছে না। আল্লাহ ওয়ালা সেজে ঘুরছে, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আমি সবাইকে বলিনি, সবাইকে যদি বলি আল্লাহর আদালতে আমি দায়ী হয়ে যাব, কিন্তু আছে। ফোনটা রয়ে গেল, ভুলে উযু করতে গিয়ে মসজিদে রেখে চলে গেল, খালি ঢুকে ছুটে এসে দেখে ফোনটা নাই। হয় না, হয় না? নাউজুবিল্লাহ বলে। এত আপনার ঈমান কমজোর, একটা 10,000 20,000 30,000 ফোনের লোভ সামলাতে পারেন না, এই দাবি করেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, ধিক্কার লাগে বলতে গেলে। এই ঈমান একটা 10,000 ফোনের লোভ সামলাতে পারেন না, দাবি করেন আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন। নাউজুবিল্লাহ মিন যালিক। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সফরে বার হয়ে গেলেন, পানির উপর দিয়ে সফরে যায়। হুজুরের কোন বর্ণনায় 6 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা, কোন বর্ণনায় 1 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা হুজুর বার করে সুন্দর করে গচ্ছিত করে রেখেছে। ওই নৌকার স্টিমার বোর্ডের একজন যুবক ওই টাকাটা দেখে আর লোভ সামলাতে পারে না, মনে মনে ফোন দিয়ে উঠেছে, আমি আওয়াজ করব, সবাইকে খুঁজে খুঁজে ওনার কাছে পাবে, লোক বলবে যদি আপনার টাকা হয়, ও জানলো কি করে, তাহলে ওই টাকাটা ফকটিও পেয়ে যাবো। পুরো না পেলেও বিচার এটাও হতে পারে, আচ্ছা আপনি বলছেন আপনার, উনি বলে ওনার, এক কাজ করেন অর্ধেক অর্ধেক ভাগ করে নেন। এই চিন্তায় যুবক ছেলে চিল্লাচ্ছে, আমার আশরাফি হারিয়ে গেল, আশরাফি হারালো, আশরাফি হারালো। গোটা নৌকায় বোটে হই হই হচ্ছে, খোঁজো, ভাসমান অবস্থায় খোঁজা চলছে, না। ইমাম বুখারী হুজুরের কাছে গেছে খুঁজতে, ওনার কাছেও নাই। জোরে বলেন, জোরে বললেন না, ভালোবাসায় বলা গেল না। হুজুর আমার বোট থেকে নেমে যাবেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহর কাছে যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলের সামনে গেলেন। আল্লাহ পাকের ওলি হুজুর, বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর, আমি আপনাকে দেখেছি হুজুর, হুজুর আপনাকে দেখেছি হুজুর, আপনার কাছে 6 লক্ষ আশরাফি কি 1000 আশরাফি, হুজুর আপনি কোথায় লুকিয়ে দিলেন, হুজুর আপনি কোথায় লুকিয়ে ফেললেন, হুজুর আপনি কোথায় রেখে দিলেন, টাকাটা পেলাম না, আশরাফিটা পেলাম না। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও বাবা ছিলেন, আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার টাকাটাকে সমুদ্র পানিতে ফেলে দিয়েছি, হুজুর আপনার কি কষ্ট হলো না, টাকাটা তো আপনার টাকা, আশরাফিটা তো আপনার
আপনার আশরাফি। আল্লাহর ওলি জানিয়ে দিয়েন, আল্লাহর ওলি শুনিয়ে দিয়েন। ও বাবা যুবক, আমি জানি টাকাটা আমার টাকা, আশরাফিটা আমার আশরাফি। ও বাবা যুবক, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী দুনিয়া জমিন ঘুরে ঘুরে আল্লাহ নবীর হাদিস শরীফ গুলোকে এক জায়গায় জড়ো করেছি, এক জায়গায় জোগাড় করেছি। আজকে যদি পেতে লোকে আমাকে চোর বলতো, লোকে আমার ওপর ইলজাম খানা দিত, লোকে আমার ওপর তহমত দিত। ও বাবা ছিলেন আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফ গুলো লোকে আর মানবে না। চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না, চোরের জোগাড় করা হাদিস নেওয়া যাবে না। আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফ গুলি অপমান হয়ে যাবে। ও বাবা যুবক, তোমার কাছে আশরাফি দাম বেশি, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আমার কাছে আশরাফি থেকে আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত খানা বেশি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তুমি আশরাফি দেখেছো, আমি যে আল্লাহর নবীর হাদিস শরীফের ইজ্জত দেখেছি। জোরে বলো। আজকে যদি পেতে লোকে আমাকে চোর বলতো, না না, টাকা আমার জাত, নবী পাকের হাদিস শরীফের ইজ্জত না নষ্ট হয়ে যায়। জোরে বলো। এমনি সম্মান এত আলা হয়, ইজ্জত এমনি নাই, জীবন তো তানারা তৈরি করেছে, মানার মতো মিলেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলে। নবী পাক স্বপ্নে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। নবী বলেছেন আবু বকর রহমাতুল্লাহ, তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলো। ভালোবাসায় বলা গেল না, স্বপ্নে নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিলেন। দেখতে দেখতে সেই ফাল্গুন মাসে ঈসা আবার চলে এলো। ঠিক না ভুল বলছি? মনে হচ্ছে এই কদিন আগে হলো মনে হচ্ছে। আপনাদের এলাকা থেকে জানতো খেদমত করে অনেকে থাকে এলাকার ভাইরা। আমি পুরো এই চত্বরের অনেক ভাই গিয়ে থাকেন, দরবারের খাদেম হিসাবে অনেকে খেদমত করেন। সব ভাইরা মেহমানদারির জন্য লরি করে সবজিও পাঠায় আমাদের বাড়িতে। দরবারে বিভিন্ন হুজুরদের দরবারে বাড়িতে সবজি নিয়ে যায় সব খাদেমদারি খেদমতের জন্য। বলুন আলহামদুলিল্লাহ।